নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ পাপা ইলিশ মাছ এনেছে। এবছরে আমাদের প্রথম ইলিশ মাছ খাওয়া, তাই ভাবলাম ইলিশ মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে 3টে মাছ ছিল, ছোট ছোট। কি দাম বাজারে মাছগুলোর! 3টে মাছে 550 মতো ওজন হয়েছে। আর এই মাছগুলো 600 থেকে 650 টাকা করে কেজি নিয়েছে। পাপা বাজার থেকে সকালবেলাতেই মাছ এনে দিয়েছে আর মা কেটে ধুয়ে দিয়েছে। আমি এবারে রান্নাটা করব। প্রথমেই আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব ভালো করে। ইলিশ মাছ আনলেই না বেশি ভালো লাগে কাঁচা যে মাছটা রান্না করে আমার মা সর্ষে দিয়ে, মানে সর্ষে ইলিশ, আমার ওইটা সব থেকে বেশি ভালো লাগে। তবে ইলিশ মাছ ভাজাও ভালো লাগে খেতে। ইলিশ মাছের তেলটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তবে আমার না খুব একটা বেশি পছন্দের না, মানে খুব যে পছন্দের প্রিয় মাছ সেরকমও না, কিন্তু আমার মায়ের খুব পছন্দের ইলিশ মাছ। কারণ মায়ের সামনে যদি মাটন থাকে তাহলে আমার মা মাটন বাদ দিয়ে ইলিশ মাছটাই খাবে। মায়ের এত ভালো লাগে ইলিশ মাছ। তো আমার খুব একটা পছন্দের না, মানে খেতে হয় খাই এরকম। তো আমি ভালো করে মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে রান্নাটা আমি করব। এবছরও তো আমরা প্রথম ইলিশ মাছ খাচ্ছি, আর আগের বছর আমরা অনেক ইলিশ মাছ খেয়েছিলাম আর অনেক বড় বড় ইলিশ মাছও খেয়েছিলাম। সেইবার তো ইলিশ মাছের কত রকম ভ্যারাইটিস রান্না মা করেছিল। তো যেমন ধরো সর্ষে ইলিশ, তারপরে ইলিশ মাছের পাতুরি, আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আরও অনেক কিছু রান্না করেছিল আমার মা। তো এদিকে আমার মাছগুলো কিন্তু নুন আর হলুদ মাখানো হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। এবারে আমি একটা মশলা করে নেব। একদমই সহজ ইলিশ মাছ রান্না করা। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো, তবে আমি সাদা সর্ষে দিয়েই রান্নাটা করব। আর তার সাথে নিয়েছি এখানে 5টা মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এর ভিতরে অল্প করে লবণ, আর দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট করে নিতে হবে। মানে খুবই সুন্দর করে মিহি করে পেস্ট করতে হবে, কিন্তু দানা দানা থাকলে একদমই ভালো লাগবে না। একদম মিহি করে পেস্ট করতে হবে। আর তোমরা যদি কালো সর্ষে দাও তাহলে তোমরা কিন্তু ছেঁকে নিতে পারো। আমরা যদি কালো সর্ষে দিই তাহলে কিন্তু আমরা মশলাটা ছেঁকে তারপরে মাছে দিই। এবারে আমি পেস্টটা মাছের ভিতরে দিয়ে দিলাম, আর এই মশলা ধোয়া জলটাও আমি এবারে মাছের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবারে আমার মা মাছটাকে মশলার সাথে মাখিয়ে দিচ্ছে। মানে আজকে আমি আর আমার মা দুজনে মিলেই রান্না করছি হাফ হাফ করে। তো মা এইদিকে মশলাটা খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে দিচ্ছে। এরকম আগেও মাখিয়ে রাখা যায়, আবার তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও একেবারে দিয়ে দিতে পারো। তো আমরা একবারে মাখিয়েই নিচ্ছি মাছের সাথে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর ফোড়নের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে ফোড়নটা একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেবো মাছগুলো। তোমাদের কাদের কাদের ইলিশ মাছের কোন কোন রেসিপিটা ভালো লাগে খেতে সব থেকে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু পাতুরিটাও ভালো লাগে। তবে ইলিশ মাছ বললাম না খুব একটা প্রিয় না, বাড়িতে হয় তাই খাই। আমার ইলিশ মাছ খুব একটা বেশি ভালো লাগে না। এটাই তার কারণ যে ইলিশ মাছের না প্রচণ্ড কাঁটা থাকে। আমার কাঁটা বেছে খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, মা এখানে ইলিশ মাছগুলো সব কড়াইতে দিয়ে দিল। আর ইলিশ মাছগুলো দিয়েই কিন্তু এবারে মা মশলাটা দিয়ে দেবে, মানে থালার মধ্যে যে মশলাটা রয়েছে সেটা দিয়ে দেবে। এই মাছটা কিন্তু আমরা ভেজে করব না। আমার ভেজে মাছ রান্না করলে একদমই ভালো লাগে না ইলিশ মাছ। এরকম কাঁচা কাঁচা মাছ রান্না করলে সেটাই সব থেকে বেশি ভালো লাগে। এবারে মা দিয়ে দিয়েছে মশলা ধোয়ার জলটা, আর অল্প একটু জল দিয়ে দিয়েছে। দিয়ে এবারে উপর থেকে যদি একটু হলুদ লাগে তাহলে একটু হলুদ দিয়ে দেবে। হলুদটা একটু কম কম লাগছে। আর লবণ কিন্তু আমরা দেবো না, লবণ কিন্তু আমরা একবারেই মাখানোর সময়, মাছ মাখানোর সময় দিয়ে দিয়েছি। আর এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ইলিশ মাছ রান্না করা একদমই সহজ, তবে খুব সাবধানে কিন্তু মাছগুলোকে নেড়ে দিতে হবে, মাছগুলো কিন্তু ভেঙে না যায়। তো মাছ নেড়ে দিয়েছি, আর এবারে অল্প করে হলুদ দিয়েছি। একদম আলতো হাতে কিন্তু মাছগুলোকে নেড়ে দিতে হবে। দিয়ে এবারে আমরা ঢাকনা চাপা দিয়ে দেবো। খুবই কিন্তু আলতো হাতে করে নাড়তে হবে। আমার কিন্তু একটা মাছ ভেঙে গেছে আমার কাছে নাড়তে গিয়ে। তোমরা আমার চ্যানেলে আর কোন কোন রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা রান্নার ভিডিওগুলো এত ভালোবাসো যে সেই কারণে আমি রান্নার ভিডিওগুলো দিই বেশি বেশি করে। তোমরা কি কি রান্নার ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি তাহলে সেই রান্নার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এবারে ঝোলটা ফুটে উঠলে ঢাকনা খুলে ওপর থেকে বেশ খানিকটা, মানে অনেকটাই বেশি করে সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেল দিয়ে হালকা করে কিছুটা নেড়ে নিলেই রেডি আমাদের সর্ষে ইলিশ। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু
ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখলে তো সর্ষে ইলিশ রান্না করা কতটা সোজা। তোমরা কিন্তু বাড়িতে একবার এইভাবে সর্ষে ইলিশ রান্না করে খেয়ে দেখতে পারো। আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। গরম গরম ভাতের সাথে সর্ষে ইলিশ কিন্তু দারুণ লাগে। তাহলে চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে কিন্তু ভিডিওটায় একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।